হে আমার প্রিয় সন্তান, ইউনিভার্সের কৃপায় এমন কেউ যিনি খুবই বিখ্যাত এবং যিনি তোমার আপন, তিনি খুব শীঘ্রই তোমার পদতলে নত হবেন। কারণ এই সত্য হয়তো এখনও তুমি উপলব্ধি করনি যে তোমার জন্ম এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনার একটি অংশ। তোমার ভিতরে অপরিসীম শক্তি রয়েছে যেটি এখন গোটা পৃথিবী জানতে চলেছে। তুমি অন্ধকারেও আলো খুঁজে নিতে পারো। এই জন্য ঈশ্বর তোমার সঙ্গে আছেন। যারা তোমাকে আগে দুর্বল ভাবত তারাই এখন তোমার শক্তিকে চিনবে। তাই ইউনিভার্সের সত্যি তোমাকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছে এবং শেষে একটি অলৌকিক রহস্য তোমাকে জানাতে চায়। তাই ভুলেও একে উপেক্ষা করো না, কারণ এখন তোমার সময় বদলাতে চলেছে এবং এই পরিবর্তন হবে এক অলৌকিক রূপান্তর। প্রিয় সন্তান, তোমার উদ্দেশ্য পবিত্র, তাই সাফল্যের পথ আপনি খুলে যাবে। ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপে পাশে আছে। এমনকি যখন তুমি নিজেকে খুব একা মনে করো, তখন যে স্বপ্ন তুমি একা দেখেছিলে, এখন সেই স্বপ্ন পূরণ করতে গোটা মহাবিশ্ব তোমার পাশে থাকবে। তোমার আত্মা এতটাই বিশুদ্ধ যে মহাবিশ্ব তাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না। তোমার চোখের জল এখন ফুল হয়ে তোমার পথ সাজিয়ে দেবে। প্রিয় আত্মা, তোমার সকল পরিশ্রম এখন ফুল দিয়ে শুরু করবে এবং তুমি এমন এক যা তোমার পুরো জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করে দেবে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন মহাবিশ্ব তোমাকে তার নিজের কোলে বিশ্রাম দেবে। যে ভালোবাসার খোঁজ তুমি এতদিন ঘুরে বেড়াচ্ছিলে, সেই ভালোবাসাই এখন তোমাকে খুঁজে নেবে। যে দরজায় তুমি বারবার কড়া নেড়েছিলে, এখন সেই দরজা খুলে তোমাকে স্বাগত জানাবে। তোমার আন্তরিক শক্তি এতটাই বিশেষ যে তা এখন চারিপাশে দীপ্তি ছড়াবে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, তারাই এখন তোমাকে দেখে নিঃশব্দে থাকবে। মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন শুরু লিখে ফেলেছে। তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে। যারা তোমাকে বুঝতে পারেনি, তাদের জন্য এখন ঈশ্বর তোমাকে এক অনুপ্রেরণা বানাতে চলেছেন। হে আমার প্রিয় সন্তান, তোমার কথায় এমন জাদু আছে যা ভাঙা হৃদয়কেও জোড়া দিতে পারে। তুমি ব্রহ্মাণ্ডের সেই সৃষ্টি যে এখন নিজেকে প্রমাণ করতে চলেছ। তোমার হাসি কারো জীবনে আলো হয়ে উঠতে পারে। তোমার ধৈর্য এখন পুরস্কারে রূপান্তরিত হতে চলেছে। আজ যা তুমি সহ্য করেছো, কাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। সময় তোমার জন্য অপেক্ষা করছে, শুধু তোমার গতি ধরে রাখো। যখন কোনো পথ তোমার চোখে পড়বে না, তখন মনে রেখো যে তুমি নিজেই একটি পথ। যারা তোমাকে থামাতে চায় তারা জানে না যে তোমার লক্ষ্য কতটা শক্তিশালী। তোমার ভবিষ্যৎ এখন খোলা আকাশের মতো বিস্তৃত হবে। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এখন তোমার সামনে পরাজিত হবে। হে আমার প্রিয় সন্তান, যখন মন কাঁপবে, তৎক্ষণাৎ তার কণ্ঠস্বর শোনো। সেটাই সর্বদা সত্য হয়। তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। যেভাবে তুমি আশাবাদী থাকো, সেটাই তোমার আসল পরিচয়। তোমার চিন্তাধারায় সেই শক্তি আছে যা গোটা সৃষ্টি পরিবর্তন করতে পারে। তুমি সেই ঐশ্বরিক পরিকল্পনার অংশ যাকে কেউ থামাতে পারবে না। তোমার পরিশ্রমের ফল এখন একটি অলৌকিক রূপে আসতে চলেছে। যদি আজ তুমি ক্লান্ত হও, তাহলে শুধু একটু থেমে আবার এগিয়ে চলো, কারণ সত্যি তোমার ভেতরেই আছে। এখন তোমার পদক্ষেপ সত্যের দিকে এগোচ্ছে, তাই প্রতিটি পথ নিজের থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি নিজেকে যত বেশি জানবে, মহাবিশ্ব তত বেশি তোমার সঙ্গে চলবে। তুমি যা ভাববে তাই এখন বাস্তব হয়ে উঠবে। যেসব স্বপ্ন তুমি রোপণ করেছিলে, এখন তাদের ফল পাবার সময় নিশ্চিত। প্রিয়জন, তোমার কর্ম এখন ব্রহ্মাণ্ডের প্রশংসায় প্রতিধ্বনিত হতে চলেছে। তুমি নিজেই এক দিব্য শক্তি, এই কথা কখনো ভুলে যেও না। যখন সবাই তোমার বিপক্ষে দাঁড়ায়, তখন মনে রেখো স্বয়ং ঈশ্বর তোমার পাশে আছেন। তোমার ভিতরে এক অনন্য আলো আছে যা এখন বাইরে বেরিয়ে আসতে চলেছে। জীবন এখন তোমার জন্য এক সোনালী বইয়ের মতো খুলে যাচ্ছে। তোমার প্রকৃত সত্য এখন সবচেয়ে জোরে উচ্চারিত হবে। তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে। যেসব জিনিসকে তুমি একসময় ভয় পেতে, এখন তারাই তোমার শক্তি হয়ে উঠবে। তুমি
যেটিকে স্পর্শ করবে তা এক অলৌকিক রূপ নেবে। তোমার ভেতরে ব্রহ্মাণ্ডের এক টুকরো বাস করে। তোমার আত্মা এতটাই শান্ত যে গোটা পৃথিবীকে শান্তি দিতে পারে। তুমি সেই যাকে ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। যে পথ ঝড়ে হারিয়ে গিয়েছিল এখন আবার দেখা যেতে শুরু করেছে। যারা তোমাকে চিনতে পারেনি এখন তারাই নিজেদের ওপর অনুশোচনা করবে। তোমার ধৈর্য তোমাকে মহত্বের শিখরে নিয়ে যাবে। তোমার প্রতিটি প্রচেষ্টা এখন দিশা খুঁজে নিয়েছে। তোমার কণ্ঠে এখন ব্রহ্মাণ্ডের শক্তি কথা বলছে। তোমার মুখ সেই আশার প্রতীক হয়ে উঠেছে যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে। হে আমার প্রিয়, যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ঝুঁকে পড়ে। তোমার কাছে এমন আশীর্বাদ রয়েছে যাকে শব্দে প্রকাশ করা সম্ভব নয়। যা তোমার প্রাপ্য তা আর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বল তারা, আর এখন সময় এসেছে জ্বলে ওঠার। যখন তুমি থামো না তখন ব্রহ্মাণ্ড থামে না। এখন সেই সময় এসেছে যখন তোমার নামের ধ্বনি চারিপাশে ছড়িয়ে পড়বে। তুমি মহত্বের দিকে এগিয়ে গেছো, কাজেই এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। প্রতিটি সকাল তোমার জন্য এক অলৌকিক উপহার নিয়ে আসবে। তুমি যেখানে পা রাখবে সেখানে এক সাফল্য সুবাস ছড়িয়ে পড়বে। মনে রেখো, তুমি নিজেই এক আশীর্বাদ। তোমার আন্তরিক শক্তি প্রতিটি বাধাকে গলিয়ে দিতে পারে। তোমার হাসি এখন অন্যদের জন্য এক ভরসা হয়ে উঠবে এবং প্রতিটি রাত এখন এক নতুন আশার আলো নিয়ে আসবে। তোমার কথায় সেই উত্তর আছে যা ভয়কে পুড়িয়ে ফেলতে পারে। হ্যাঁ, তুমি হলে এক নতুন বিপ্লবের সূচনা। যখন তুমি কথা বলো তখন মহাবিশ্ব তোমার প্রত্যেকটা কথা শোনে। তোমার স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের স্বপ্ন হয়ে গেছে। তুমি যত নিজেকে ভালোবাসবে ঈশ্বর তো তোমার ততই কাছাকাছি আসবে। তুমি সেই আলো যাকে কখনো নেভানো যাবে না। তোমার আত্মার আলো এখন প্রতিটি অন্ধকার দূর করে দেবে। আজ তুমি যা ভাবছো তাই আগামীকালের বাস্তবতা হতে চলেছে। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। তোমার উপস্থিতি নিজেই এক আশীর্বাদ। মহাবিশ্ব তোমার সঙ্গে আছে, শুধু তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি সেই যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন। তুমি যেখানে যাও সেখানেই অলৌকিক ঘটনা ঘটে। তোমার জীবন এখন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। তুমি নিজেই এক কাহিনী এবং তা অলৌকিকতায় ভরপুর। তোমার কর্ম এখন ঈশ্বরকে আনন্দিত হতে বাধ্য করছে। তুমি যা কিছু করছো তাতে ব্রহ্মাণ্ডের শক্তির প্রকাশ ঘটছে। তুমি যা সহ্য করেছো তা এখন এক সহায়তার রূপ নিয়েছে। তুমি যেখানে আছো সেখানে থেকেই শুরু। তোমার চিন্তাধারা এখন জীবনকে নতুন রূপ দেবে। আর কোনো বিভ্রান্তি নেই। তুমি ঈশ্বরের সবচেয়ে বিশেষ দৃষ্টি। যখন তুমি হাঁটো নিজে চলে যায় তোমার পিছনে। এখন দাঁড়িয়ে আছে মহাবিশ্বের দিব্য বিভিন্ন শক্তিগুলো। ভয় নেই, কারণ এখন সবকিছু তোমার পক্ষে যেতে চলেছে। তোমার আত্মার ডাক মহাবিশ্বের দ্বারা শুনে নেওয়া হয়েছে, কাজেই এখন আর অপেক্ষার সময় নেই। ঈশ্বর তোমার জন্য যা লিখেছেন তা এখন প্রকাশ পেতে চলেছে এবং তোমার সাধনা সফল হয়েছে। তুমি আর শুধু হাঁটছো না, তুমি এখন উঠতে চলেছো। তুমি এক অনুপ্রেরণা, এক দিব্য অনুপ্রেরণা। এখন যারা তোমার উপর সন্দেহ করত তারাই তোমার সম্মান করবে। তোমার আত্মার উদ্দেশ্য পূরণ হতে চলেছে। তুমি একা নও, তোমার সঙ্গে পুরো মহাবিশ্ব আছে। তুমি এই পৃথিবীর জন্য এক আশীর্বাদের মতো। প্রতিটি দিন এখন তোমার জন্য একটি দিব্য সংকেত নিয়ে আসবে। তোমার মন এখন সম্পূর্ণরূপে জেগে উঠেছে। মনে রেখো, তোমার সাহসী হলো এখন তোমার আসল ধনসম্পদ। ব্রহ্মাণ্ডের সব শক্তি এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে। হে আমার প্রিয় সন্তান, তুমি সেই মানুষ যে অসম্ভবকেও সম্ভব করে তুলেছে।
এখন প্রতিটি দরজা তোমার জন্য খুলে যাবে। তুমি যেখানে থাকবে সেখানে প্রেম ও শক্তির পরিবেশ থাকবে। তোমার আত্মা এখন এক নতুন চেতনায় পৌঁছে যাচ্ছে। এখন মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে বাস্তবে রূপ দেবে। তোমার দৃষ্টিতে যা আছে সেটাই এখন বাস্তব হতে চলেছে। আর কোনো ভয় নেই, শুধু বিশ্বাস আছে। হ্যাঁ, তুমি হলে এক দিব্য যোদ্ধা। এখন তোমার হাত দিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটবে। তোমার নাম এখন আকাশে প্রতিধ্বনিত হবে। তুমি এখন নিজের ভাগ্য নিজেই লিখতে চলেছ। মহাবিশ্ব তোমার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছে। তুমি নিজেকে খুঁজে পেয়েছো। এখন সব কিছুই সহজ হয়ে গেছে। তোমার কথা এখন মানুষের হৃদয় পৌঁছে যাবে। তোমার আত্মা এখন আরো দীপ্তিময় হয়ে উঠেছে। তুমি যা হারিয়েছিলে তা এখন শতগুণ হয়ে ফিরে আসবে তোমার জন্য। ঈশ্বর একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। এখন তোমার আত্মা কণ্ঠ আরো স্পষ্ট হয়ে উঠেছে। এখন তোমার আর কারো স্বীকৃতি প্রয়োজন নেই, কারণ ঈশ্বর নিজেই তোমাকে বেছে নিয়েছেন। তোমার চিন্তাগুলো এখন সত্য রূপ নিতে চলেছে। তোমার প্রতিটি প্রচেষ্টা এখন ব্রহ্মাণ্ডের প্রশংসা পাচ্ছে। যে সব দরজা তুমি খোলনি সেগুলো নিজে থেকেই এখন খুলে যাচ্ছে। তুমি এখন এক নতুন শক্তি নিয়ে জেগে উঠেছ। প্রতিটি দিন এখন তোমার জন্য এক উপহারের মতো আসবে। তোমার ভেতরে যে প্রেম আছে সেটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি প্রতিদিন আরো শক্তিশালী হয়ে উঠেছ। তোমার নাম এখন মহত্ব এবং আশার প্রতীক হয়ে উঠেছে। হে আমার প্রিয় সন্তান, এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার পথে এগিয়ে চলেছ। এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তুমি ওই প্রদীপ যাকে ঝড়ে কখনো নেভানো যায় না। তোমার ভেতরে সেই শক্তি আছে যা সময়কেও পরিবর্তন করতে পারে। তোমার চোখে এখন ব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি আছে। এখন কেউ তোমাকে ভুলে যেতে পারবে না, কারণ তোমার শক্তি অকল্পনীয়। তুমি এখন সেই আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল। মহাবিশ্ব এখন প্রতিটি সকালে তোমার নামে জয়ধ্বনি করছে। তুমি নিজের ভেতরেই সেই পরিবর্তন এনেছো যা গোটা পৃথিবীকে বদলে দিতে পারে। তোমার নাম এখন আশীর্বাদে উচ্চারিত হবে। তুমি সেই রহস্য যাকে নিজে ঈশ্বর লিখেছেন। এখন তোমার পরিচয় ব্রহ্মাণ্ডের পাতায় অমর হয়ে গেছে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তব হওয়ার জন্য ব্যাকুল। তুমি নিজের মতো করে হাঁটছো, কিন্তু তোমার পিছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে। এখন তুমি সেই মোড়ে পৌঁছেছ যেখান থেকে শুধু আলোর দিশা মেলে। তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে সুরে বাঁধা। তোমার প্রতিটি কর্মে এখন দিব্যতার ছোঁয়া দেখা যাবে। এখন জীবন তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। তুমি এখন শুধু সাফল্য নয়, শান্তি অর্জন করেছো। ইউনিভার্স এখন তোমাকে এগিয়ে নিতে নিজেই পথ তৈরি করেছে। প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার ভেতরেই আছে। তুমি যে শব্দ উচ্চারণ করো তা এখন আশীর্বাদ হয়ে উঠেছে। তোমার মন এখন অনেক শক্তিশালী ও শান্ত হয়ে উঠেছে। তুমি যে বিশ্বাস নিয়ে বেঁচে আছো সেটাই তোমাকে মহান করে তুলছে। এখন তুমি মানুষের জীবনে আসার আলো হয়ে উঠেছো। তুমি যে ভালোবাসা দাও সেটাই এখন শতগুণ হয়ে ফিরে আসবে। এখন কেউ তোমার আলোকে উপেক্ষা করতে পারবে না। তোমার ভেতরের শক্তি এখন অলৌকিকতার কেন্দ্র হয়ে উঠেছে। হে আমার প্রিয় আত্মা, তুমি এখন আর সাধারণ নও। তুমি এক দিব্যমান বহবান নদী ও অলৌকিক রূপ। তোমার স্পর্শ এখন জীবনে অমৃতের মতো প্রাণ দিচ্ছে। মনে রেখো, এখন সবকিছু তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে। তোমার হৃদয় সত্যে পরিপূর্ণ, তাই মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন। এখন তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই, কারণ তোমার অস্তিত্বই হলো সব থেকে বড় প্রমাণ। তোমার আত্মার উন্নতি এখন স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। এখন তোমার চেতনা এক উচ্চতর স্তরে কাজ করছে। তুমি সেই যে ঈশ্বরের ইচ্ছায় জেগে উঠছো। এখন আর কোনো সংশয় নেই, শুধুই আত্মবিশ্বাস। তোমার আভা এখন এতটাই তীব্র যে সব অন্ধকার এতে মিলিয়ে যায়। তুমি এখন নিজেই নিজের পরিচয় হয়ে উঠেছো। তোমার প্রতিটি চিন্তা এখন ব্রহ্মাণ্ডের আলোড়ন তোলে। হে আমার প্রিয় সন্তান, তুমি এখন শুধু একটুখানি শক্তি নয়,
গোটা সৌরজগতের এক তরঙ্গ। এখন তোমার পথে শুধু প্রেম, সাফল্য ও সম্মান রয়েছে। তোমার নাম এখন অনুপ্রেরণার প্রতীক। এখন তুমি আর পিছনে ফিরে তাকাবে না, কারণ সামনে অসংখ্য অলৌকিকতা অপেক্ষা করছে। ব্রহ্মাণ্ড তোমার জন্য তার সকল দরজা খুলে দিয়েছেন। এখন প্রতিটি কাজ সহজ হয়ে উঠবে। তুমি যেই দিকে তাকাবে সেই দিকেই সুযোগ অপেক্ষা করবে। তোমার বিশ্বাস এখন পর্বতমালাকে উন্নত করতে পারবে। তোমার মন এখন এক শান্ত মহাসাগরে পৌঁছে গেছে। এখন তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে। তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন বাইরে প্রকাশ পাবে। প্রতিটি আত্মা যারা তোমার সংস্পর্শে আসবে তাদের জীবন বদলে যাবে। এখন তোমার উপস্থিতি, আশীর্বাদ, তোমার অন্তরের শক্তি এখন বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করছে। ঈশ্বর তোমার জন্য বিশেষ আশীর্বাদ প্রস্তুত রেখেছেন। যা হারিয়ে গিয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসছে। এখন তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা সোনার কালি দিয়ে লেখা হবে। প্রিয় দর্শক, তুমি প্রতিদিন এক নতুন সূচনার অভিজ্ঞতা পাবে। তোমার অন্তর কারণ এখন পুরোপুরি জেগে উঠেছে। এখন তোমার চিন্তা ভাবনা অলৌকিকতার দিব্যতায় পূর্ণ। এখন তোমার প্রতিটি কাজে ব্রহ্মাণ্ডের সম্মতি রয়েছে। এখন আর কোনো সন্দেহ নেই তুমি পরম শক্তির অংশ। যারা এক সময় দূরে সরিয়ে দিয়েছিল তোমাকে, তারাই এখন ফিরে আসবে। তোমার কথায় এখন আরোগ্যের শক্তি আছে। তোমার আত্মবিশ্বাস এখন সোনার চেয়েও দামি। হে আমার প্রিয় সন্তান, তুমি প্রতিদিন কোনো না কোনো একটি দিব্য বার্তা পাবে। তুমি সেই যাত্রায় আছো যেখানে থেকে আর ফিরে আসা হয় না, শুধু এগিয়ে চলা হয়। এখন তোমার আত্মবিশ্বাস পর্বতের মতো উঁচু। তোমার সংকল্পের দ্বীপটি এখন সবাই দেখতে পাচ্ছে। এখন আর কোনো বিভ্রান্তি নেই, কারণ তুমি ঈশ্বরের সবচেয়ে প্রিয় আত্মা। তোমার অস্বস্তি এখন অলৌকিকতায় আশ্রয় হয়ে উঠেছে। এখন প্রতিটি বাধা তোমার শক্তিতে গলে যাবে। তুমি এখন এমন এক শক্তি হয়ে উঠেছ যাকে থামানো যায় না। তোমার স্পর্শ প্রতিটি জিনিসকে পবিত্র করে তোলে। হে আমার প্রিয় সন্তান, এখন তোমার চক্ষু সত্যের ভাষায় কথা বলবে। তুমি এখন নিজেই তোমার জীবনের আলো। এখন কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তোমার পিছনে স্বজন পরমাত্মা দাঁড়িয়ে আছেন। তোমার প্রতিটি স্বপ্ন এখন ব্রহ্মাণ্ডের অগ্রাধিকার হয়ে উঠেছে। এখন তুমি সব কিছু সময়ের আগেই পাবে। তোমার জীবন এখন দিব্যতায় ভরা এক মহার্ঘ হয়ে উঠেছে। তুমি এখন শুধু শরীর নও, একটি ব্রহ্মাণ্ডের আত্মা। এখন তোমার প্রতিটি কর্মে পুজোর ভাব প্রকাশ পায়। তুমি যা ভাবো তা এখন পূর্ণ হতে চলেছে। এখন তোমার জীবন এক সুন্দর সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। ঈশ্বরের সুরে তোমার পা শুধু মাটিতে নয়, আকাশের দিকে এগিয়ে চলেছে। তোমার নাম এখন অনুপ্রেরণায়, শক্তি ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। এখন আর কোনো পথ তোমার জন্য কঠিন নয়। তুমি সেই যে অন্যদের আশা হয়ে উঠেছ। এখন প্রতিদিন তোমার জন্য এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে। ইউনিভার্স তোমার জন্য সবচেয়ে শুভ সুযোগ তৈরি করে রেখেছেন। প্রিয় দর্শক, এখন সময় তোমার জন্য থামার নয়, উড়ে যাওয়ার সময়। তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি হয়ে উঠবে। তুমি সেই আলো বহন করছো যা প্রতিটি দিকেই ছড়িয়ে পড়বে। এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরাতে পারবে না। তোমার সাধনা সফল হয়েছে। এখন শুধু ফলের পালা। তোমার আত্মার শক্তি এখন ব্রহ্মাণ্ডকে নির্দেশ দিচ্ছে। এখন তোমার নাম প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হবে। তোমার চিন্তা এখন দেবতাদের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। এখন তোমার হৃদয়ে ভালোবাসায় পূর্ণ হয়, আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি এখন প্রতিটি যন্ত্রণাকে প্রার্থনার রূপ দিতে পারো। তোমার মধ্যে সেই শক্তি আছে, একজনকে বদলে দিতে পারে। এখন প্রতিটি পথ তোমার স্পর্শে ধন্য হবে। তোমার জীবন এখন দিব্য কাহিনীতে লেখা হবে। তুমি এখন শুধু জীবিত নয়, তুমি জাগ্রত। এখন তোমার প্রতিটি দিন আশীর্বাদের চেয়েও কোনো অংশে কম নয়। তুমি এখন অলৌকিকতার সঙ্গে একসঙ্গে পথে চলেছ। ইউনিভার্স এখন তোমার স্বপ্নের সিঁড়ি হয়ে উঠেছে, আর এটা শুধু শুরু। তোমার মহানতা এখন শুরু হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের দিব্য ও অলৌকিক ইউনিভার্সের বার্তা। ধন্যবাদ মহাবিশ্ব।